হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহাস টিউটোরিয়াল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্যাটকে আমরা সাধারণত ওটা ওইটা এই হিসাবে ব্যবহার করে থাকি, কিন্তু দ্যাটকে আরও নানা রকমভাবে আমরা ইউজ করতে পারি, সেটা আমরা আলোচনা করব। আর আমার ভিডিও থেকে যদি নতুন কিছু তোমাদের মনে হয় শিখতে পারছো বা শিখেছো, প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, আর যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে নিও। তাহলে ফার্স্টেই যেটা বলবো যে দ্যাটকে আমরা ইউজ করি অ্যাজ আ প্রোনাউন। প্রোনাউনটা দুভাবে হবে, একটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আর একটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা কি, এটা আমরা ইন জেনারেল আমরা ইউজ করে থাকি। সেটা হচ্ছে দ্যাট ইজ মাই কার। আমরা বলি তো যে ওই গাড়িটা আমার, তাই না, ওই গাড়িটা আমার, ওটা আমার গাড়ি। বা এটা হতে পারে দ্যাট ইজ ইয়োর পেন, যে ওটা তোমার পেন। তাহলে এখানে দ্যাটটা ইউজ হচ্ছে ওটা হিসাবে, যে ওটা, এটা হলো একটা ইউজ। এবার রিলেটিভ প্রোনাউনে দেখাচ্ছি যে রিনা ইজ দ্য গার্ল that comes on time। তাহলে রিনা হচ্ছে সেই মেয়েটা বা ওই মেয়েটা, এখানে যেটা ডেমনস্ট্রেটিভে ইউজ হলো ওটা হিসাবে, আর এখানে দ্যাটটা ইউজ হচ্ছে ওই হিসাবে। এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। যে এখানে ডেমনস্ট্রেটিভ হচ্ছে দ্যাট ইজ মাই কার, ওটা আমার গাড়ি, বা ওটা তোমার পেন, বা ওটা আমার পেন। এখানে হচ্ছে ওটা, যেখানে ধরে নাও হুটা ইউজ হয়, রিনা ইজ দ্য গার্ল হু কামস অন টাইম, হু এর জায়গায় আমরা দ্যাটটা ইউজ করছি। এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ক্লিয়ার? রিলেটিভ প্রোনাউন তোমার যে ক্ষেত্রে সেই সমস্ত সেন্টেন্সে আমরা ধরে নাও এই জায়গাটায় হু আছে বা হুইচ, হোয়াট, যেখানে আমরা ইউজ করতে পারি, যেমন রিনা ইজ দ্য গার্ল হু কামস অন টাইম, সেই জায়গায় আমরা দ্যাট ইউজ করছি। সিমিলারলি একই সেন্টেন্সে বা এরম সেন্টেন্সে যেখানে হুইচ বা হোয়াট ইউজ করতে পারি, সেখানে আমরা দ্যাট ইউজ করতে পারি, সেখানে অ্যাজ আ রিলেটিভ প্রোনাউন ইউজ হবে। এরপরে যেটা আমি তোমাদের দেখাচ্ছি এটা হলো তোমাদের অ্যাজ আ প্রোনাউন, রাইট? এবারে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, যেটা আমি এখানে তোমাদের কম্পেয়ার করে বুঝিয়ে দিচ্ছি যে তোমাদের ডেমনস্ট্রেটিভে আমি যেটা বললাম, ডেমনস্ট্রেটিভ প্রোনাউনে, আর এটা তোমার হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আর এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আমি দুটো কম্পেয়ার করে দেখাচ্ছি কারণ তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন ধরে নাও আমি বললাম দ্যাট ইজ মাই কার, তাহলে কি হলো, ওইটা আমার গাড়ি, তাই তো, ওইটা আমার গাড়ি। আর তোমার যেগুলো ডেমনস্ট্রেটিভ হয়ে যাবে তখন হয়ে যাবে দ্যাট কার ইজ মাইন, ওই গাড়িটা আমার। একটা হচ্ছে ওইটা আমার গাড়ি, আর একটা হচ্ছে ওই গাড়িটা আমার। তোমরা বাংলায় লিখে নাও, লিখে নিলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে ওইটা আমার গাড়ি, আর এটা হচ্ছে ওই গাড়িটা আমার। কারের আগে দ্যাটটা বসছে, তখন হয়ে যাচ্ছে এটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে আমরা কী জানলাম, যে দ্যাট অ্যাজ আ প্রোনাউন, দ্যাট অ্যাজ আ অ্যাডজেক্টিভ। এবারে আমরা দ্যাটকে দেখাবো অ্যাজ আ কনজাংশন। কনজাংশনটা কি, যেটা দুটো সেন্টেন্সকে এক জায়গায় করে, তাই তো। যেরকম শি সেড দ্যাট দ্য স্টোরি was
ট্রু। অনেক সময় অনেক গল্প আমরা শুনি, আমরা ভাবি যে এটা সত্যি কি না, সেই অর্থে যে সে বলছিল যে গল্পটা সত্যি, তাহলে এখানে দ্যাটটা ইউজ হচ্ছে যে হিসাবে অ্যাজ আ কনজাংশন, যেটা দুটো সেন্টেন্সকে যুক্ত করে। সি সেড দ্যাট দ্য স্টোরি ওয়াজ ট্রু, বা হতে পারে রাহুল সেড দ্যাট হি ওয়াজ বিজি, বলেছিল যে ও কী আছে, ও ব্যস্ত আছে। তো এই অর্থে দ্যাটটা ইউজ হলো। তাহলে আমরা এখনও কী দেখলাম? দ্যাট অ্যাজ আ প্রোনাউন, দ্যাট অ্যাজ আ অ্যাডজেক্টিভ, দ্যাট অ্যাজ আ কনজাংশন। এবারে আমি এরপরে এগুলো নিয়ে ইন্ডিভিজুয়ালি একটা ডিটেল ভিডিও আনবো। এবারে আরেকটা দেখাচ্ছি যে দ্যাট অ্যাজ অ্যান অ্যাডভার্ব, দ্যাট অ্যাজ অ্যান অ্যাডভার্ব। আমি খুব শর্টের মধ্যে ভিডিওটা করছি, জাস্ট তোমাদের ডিভিশনগুলো দেখাবার জন্য। আমি এরপর ডিটেলসে ভিডিও আনবো। যেমন দেখে নাও, ইটস নট কোয়াইট দ্যাট ইজি। দেখো, ইটস নট কোয়াইট দ্যাট ইজি অ্যাডভার্বে, মানে এখানে কিভাবে অ্যাডভার্ব আমরা জানি, অতটাও সোজা না, এটা অতটাও সোজা না। মানে হয় না কোনো টাস্ক মনে যায় ওটা সোজা আছে করে নেই, কিন্তু আমরা কখনোই বলি যতটা মনে হচ্ছে ততটা সোজা না। বা আরেকটা বলতে পারি, দিস ইজ নট দ্যাট কস্টলি, মানে এটা অতটাও দামি না। তাহলে এখানে দ্যাটটা ইউজ হচ্ছে অতটাও হিসাবে। তাহলে আমরা এখনো কি দেখলাম? দ্যাট অ্যাজ আ প্রোনাউন, দ্যাট অ্যাজ আ অ্যাডজেক্টিভ, দ্যাট অ্যাজ আ কনজাংশন, দ্যাট অ্যাজ আ অ্যাডভার্ব। তাহলে প্রোনাউনে কী দেখলাম? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, যে ওটা, এটাও ওটা, কিন্তু কিভাবে তফাৎটা হচ্ছে দেখিয়েছি, অ্যাডজেক্টিভ, তারপরে কনজাংশন, দ্যাটটাকে যে হিসাবে, অ্যাডভার্ব দেখিয়েছি অতটাও। আজকে এতটুকুই, এরপরে একদিন ডিটেলস ভিডিও নিয়ে আসবো। তোমাদের আমার ভিডিও কেমন লাগছে প্লিজ আমাকে জানিও।